পৌরাণিক কথা অনুযায়ী ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন অসুররাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিলেন রাক্ষসরাজ। অহংকারী রাজার উপর ব্রহ্মার বরদান ছিল দিনরাত ঘরে বাইরে মানুষ বা পশু কেউই হিরণ্যকশিপুকে বধ করতে পারবে না। ভক্ত প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত, তাই হিরণ্যকশিপু তাকে মারার জন্য অনেক পরিকল্পনা করেন। একবার নিজের পুত্র প্রহ্লাদকে হত্যার পরিকল্পনা নেন রাক্ষসরাজ। তার জন্য নিজের বোন হোলিকার কাছে সাহায্য প্রার্থনা করেন। হোলিকার উপর আবার ব্রহ্মার বরদান স্বরূপ একটি চাদর ছিল, যেটি ছিল এক ধরনের রক্ষা কবচ। এই চাদর গায়ে থাকলে আগুনও কিছু করতে পারে না। এই চাদর গায়ে জড়িয়ে প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে বসলেন হোলিকা। ঠিক তখনই ভগবান বিষ্ণুর কৃপায় চাদর উড়ে গিয়ে পড়ে প্রহ্লাদের গায়ে। এই কারণে দোল উৎসবের আগের দিন হয় হোলিকা দহন। বাংলাতে এটাই প্রচলিত ন্যাড়া পোড়া নামে। ভক্তদের বিশ্বাস এই দিন সকল অশুভ শক্তির নাশ হয়। এই খুশিতেই দোল উৎসব পালন করা